নফল নামাজ পড়ে লাভ নাই, নফল ওমরা হজ করে লাভ নাই, লম্বা দাড়ি রেখে লাভ নাই, লম্বা জুব্বা লাগায় লাভ নাই, মসজিদে বসে আছেন সবার পরে বাইর হন, আল্লাহর কসম 2 পয়সা কোনো লাভ নাই। কি বলেন আপনাদের এলেম কি বলে? লাভ আছে কোনো? যদি মানুষ আইল ঠেলে, আরেকজনের আইল ঠেলে সরকারি রাস্তা দখল করে আপনি যদি কপালে সিল মারে ফেলেন, কোনো লাভ আছে? কোনো ফায়দা আছে? এটাকে ওইটাকে রিকভার করবে? এই কথাগুলো মিম্বর থেকে উচ্চারিত হতে হবে। আমরা সমাজের মানুষের দুর্বল পয়েন্টগুলোকে টাচ করতে হবে, সেই জায়গাগুলোতে সংশোধন আনতে হবে। এটা হলো তাজদীদি ভূমিকা, এটা হলো মুজাদ্দেদানা কর্মকাণ্ড, এটা হলো সংস্কারমূলক কর্মকাণ্ড। আর যদি গতানুগতিক চলছে গাড়ি যাত্রা বাড়ি, আপনি গতানুগতিক যে মুখস্থ বুলি দিয়া টাইম পাস করে দেন, তাও মসজিদে টাইম পাস হবে, মাসের বেতন আপনি পেয়ে যাবেন, কিন্তু সমাজ সংস্কারক হতে পারবেন না। মফস্বলের গ্রামের মানুষের যে অনাচারগুলো আছে, অনেক সময় এগুলোর ব্যাপারে সেই ফিলিংস বা সেই সেন্সও আমাদের থাকে না। অনাচার যে করি নিজেরা জানিও না। এগুলো মসজিদের মিম্বর থেকে খুব বলিষ্ঠভাবে উচ্চারিত হওয়া দরকার, খুব জোরালোভাবে এগুলোর বিরুদ্ধে কথা হওয়া দরকার। যে অনাচারগুলো গ্রামের মানুষ করে, গ্রামের মসজিদে সেগুলো নিয়ে আলাপ হওয়া দরকার। আমার আলোচনার টপিক যেন না হয় এমন যে আমি যেটা দিয়ে পশ টাইপের টপিক, শৌখিন টাইপের টপিক, আমি একেবারে বিশ্ব রাজনীতি নিয়ে কথা বললাম। করেন আপনি, সমস্যা নেই, কিন্তু আপনার অডিয়েন্স, আপনার মুসল্লিরা মসজিদের এই মানুষগুলো যে সমস্ত গুনাহে লিপ্ত, যে সমস্ত অনাচারে লিপ্ত, সেগুলো নিয়ে কথা বলেন। গ্রামের একটা কমন গুনাহ, জনপ্রিয় গুনাহ বলতে পারি, খুবই পপুলার একটা গুনাহের কাজ হলো আইল ঠেলাঠেলি করা। আছে না নাই? আইল ঠেলাঠেলি করা। অবাক করা ব্যাপার হলো, হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, মহিলাদের মধ্যে বোরকা আলী সাহেব, হাত মোজা সাহেব, পা মোজা সাহেব, কোন সাহেবই দেখা যায় এই ব্যাপারে তার এই সেন্সও কাজ করে না। তিনি একটা এমন কাবিরা গুনাহ করছেন যেটার কোনো সমাধান নাই। যদি এই কবিরা গুনাহ রেখে দুনিয়া থেকে যান, তার সমাধান আপাত দৃষ্টিতে নেই। আইল ঠেলতে 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 একেবারে আরেকজনের জমি 2 হাত দখল করে ফেলছেন। আছে না নাই? বা পুকুরের পাড়ে যদি ঘর হয়, জমি থাকে, তাহলে তার কোনো কথাই নেই। পাড় কদ্দুর বাঁধানো যায়, কদ্দুর দখল করা যায়। আছে না নাই? আচ্ছা, এই মানুষটাকে যদি 1 গ্লাস মদ ঢাইলা দেন, যে ভাই মদটা খান, খাবে? খাবে? 1 কেজি শুকুরের গোশত কিনে সুন্দর করে রান্না করে একেবারে আয়না দেন সামনে, খাবে? খাবে না। আশ্চর্যের ব্যাপার, 1 গ্লাস মদ খেলে যতটা গুনাহ হবে, 1 কেজি শুকুরের গোশত খেলে যতটা গুনাহ হবে, আরেকজনের জমির আইল ঠেললে গুনাহ তার চাইতে কম হবে না। বরং এটা হক্কুল ইবাদ, এটা বান্দার হক, এটা অনেক বেশি মোর ডেঞ্জারাস ওই আল্লাহর হক নষ্ট করার চাইতে। মুসনাদ আহমদের এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি সালাসা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার যে মামলাগুলো তোলা হবে সেগুলো 3 প্রকারের। প্রথম শ্রেণী হলো এমন কিছু মামলা যেগুলো শিরকে লিপ্ত হয়েছে, কুফরে লিপ্ত হয়েছে, যেটা মুখরিজ আনিল মিল্লাহ, ইসলাম থেকে বের করে দেওয়ার মতো অপরাধ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলোর কোনো শুনানি হবে না। আর দ্বিতীয় যে মামলা আছে সেগুলো হলো আল্লাহবাদী মামলা, মানে আল্লাহর হক নষ্ট করছেন সেরকম অপরাধ। নামাজ পড়েন নাই, শুকরের গোশত খাইছে, মদ পান করছে, এমন কোনো কাজ করছে যেটাতে আল্লাহর হক নষ্ট হয়, সেখানে বান্দার কোনো অধিকার সংশ্লিষ্ট না। এই মামলাগুলো সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হলো যে আল্লাহ চাইলে এগুলো মাফ করে দিতে পারেন, আবার চাইলে আল্লাহ শাস্তিও দিতে পারেন। কিন্তু তৃতীয় যে ধরনের মামলা আছে সেগুলো হলো বান্দার হক সংশ্লিষ্ট মামলা। যেমন আপনি আরেকজনের জমির আইল ঠেলেছেন, পুকুর পাড়ে ঘর আছে, সেই সুযোগে বাঁধাই করে আপনি মাশাআল্লাহ করে একেবারে বাঁশ টাস দিয়ে সুন্দর করে সেখানে মাটি ফেলায় গাছ টাছ লাগিয়ে দিচ্ছেন, কেউ বোঝার উপায় নেই, এত সুন্দর করে পাড় দখল করে ফেলাইছে। রাস্তার লগে জমি, এখন জায়গাকে শেপ করার নাম দিয়া কোদাল দিয়া কোপায় 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 দখল করে ফেলছেন। আমি এই বশিকপুরে অনেক রাস্তা দিয়ে ঢুকতে যায়, দেখি কিরে, আমি এই গ্রামের সন্তান, ছোটবেলায় বড় হয়েছি, এই রাস্তা দিয়ে বহু ঢুকছি, রাস্তাটাতে এত ছোট আছিল না, এখন ছোট হয়ে গেল, ব্যাপারটা কি? আবার এমনও হয়েছে যে
গাড়ি নিয়ে ঢুকছি 2-4 বছর আগে, তখন গাড়ি হনহনায় ঢুকে গেছে, এখন দেখি গাড়ি ঢুকতে চায় না, তাহলে রাস্তা ছোট হয়ে গেল কেন? তখন ভালো করে মনোযোগ দিয়ে তাকালে দেখি যে মাশাআল্লাহ ওইটা সাইড থেকে শেপ করতে 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 রাস্তার এক হাত দখল হয়ে গেছে। যেই সন্তানের জন্য আমি এগুলো করে যাচ্ছি, এরা কেউ দায় নিবে কিয়ামতের দিন? বলবে আল্লাহ আমার বাপ তো আমাদের জন্যই চাইল ছিল, তো আব্বারে ছেড়ে দেন, আমাদেরকে ধরেন, বলবে কেউ? বরং উল্টাটা হবে। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। সন্তানরা পলায়ন করবে সেদিন মাকে দেখে, বাবাকে দেখে, ভাইকে দেখে, যে না জানি কিছু চায়া বসে, ইয়া নফসি হবে। সম্মানিত উলামা ইকরাম, আমাদের কর্তব্য মানুষকে এই সমস্ত অনাচারের ব্যাপারে সতর্ক করা, সাবধান করা। এই সমাজের মানুষের দিকে তাকালে আমাদের নিঃশ্বাস, বড় বড় নিঃশ্বাস আসে, যে মানুষ দিন দিন বস্তুবাদী হয়ে উঠছে, মানুষ দিন দিন স্বার্থপর হয়ে উঠছে। কিছু অনাচার আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। আমরা ছোটবেলায়ও দেখেছি, এই যে দোকানে দোকানে, বাজারে বাজারে যে টেলিভিশন দেখার জন্য মানুষ ভিড় করত, হুমড়ি খেয়ে পড়তো, এবং বিভিন্ন রকমের ফিল্ম, আপনার তখনকার আমলের আলিফ লায়লা, এটা সেটা, টিপু সুলতান, এসব দেখতো মানুষ। আমাদের শৈশবের কথা মনে আছে। এগুলাও দেখে টেকে মানুষ সর্বোচ্চ 9টা-10টার মধ্যে শুয়ে পড়তো। কিন্তু এখন এই বশিরপুর গ্রামের যতগুলো বাড়ি আছে, কোন বাড়িতে মানুষ রাত 9টা-10টা ঘুমায় বলে? এখানে যে কজন আছেন, কজন 9টা-10টা ঘুমান? 11টা 12টা, এটা কোনো ব্যাপার না। আর ফজরের পরে ঘুম, এটা তো আমরা জীবনে কোনোদিন ছোটবেলায় চিন্তাও করিনি। মা চাচিরা ফজরের পরে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে, উঠান ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে, আর পুরুষরা কাজে কামে চলে গেছে, পোলাপান পড়ালেখা চলে গেছে, মক্তবে মাদ্রাসা স্কুলে চলে গেছে। আমরা এখানে ওলামা ইকরাম আছি, আমরা নিজেরা কতটা আমল করি আমি জানি না। আমি দীর্ঘদিন থেকে একটা প্র্যাকটিস করতেছি আমার বাসায়, দীর্ঘদিন থেকে। সেটা হলো মাগরিবের পরে রাতের খাবার শেষ, এশার সময় আমার বাচ্চারা বাসায় অলমোস্ট মশারি সেট আপ করা শেষ, এশার পরে সবাই যার যার জায়গা বিছানায় চলে যায়। এবং দিনে আর কোনো কাজ করতে পারি আর না পারি, এই সুন্নাহটা আমাদের আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বাদা। নবীজি এশার আগে ঘুমানো আর এশার পরে কথা বলা পছন্দ করতেন। আমি যে 2 বছর হলো প্রায় মাহফিল ছেড়ে দিছি, 3 বছর হয়ে গেছে প্রায় মাহফিল করি না। যত ভিভিআইপি আবদার আসুক, পারতপক্ষে করি না। এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও, যে মাহফিল করতে হলে রাত 12টা সোয়া লাগে। সুন্নার বাইরে মাহফিল করে মাহফিলে ইসলামের খেদমত হবে না, আমি বিশ্বাস করি না। আমার পকেট ভারী হইতে পারে, ইসলামের খেদমত হবে না। তো এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যে এলাকার মানুষের পালস এবং তাদের প্রয়োজন, এটা অ্যাসেসমেন্ট করে বুঝে তাদেরকে সমাজ সংস্কারমূলক কাজ যদি আপনারা করেন, আমাদের দেশটা সুন্দর হবে। মুসলিম উম্মাহ হিসাবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমরা মানুষকে ভালো মুসলমানটা বানাতে হলে পোশাকি মুসলমানের চাইতে আচরণগত ভালো মুসলমান বানানোর প্র্যাকটিস আমাদের বেশি করতে হবে।